लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা বলুন তো, এমন একটি জুতা কিভাবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় জুতাগুলোর একটি হয়ে উঠলো, যেটাকে একসময় মানুষ থেকে হাসতো। একটি সাধারণ পথকুকুর কিভাবে যুদ্ধক্ষেত্রের কিংবদন্তির নায়ক হয়ে উঠেছিল? সত্যি কি কোনো মাকড়সা কামড়ালে মানুষ স্পাইডারম্যানের মতো ক্ষমতা পেতে পারে? আর পৃথিবীতে কি এমন কোনো গ্রাম ছিল যেখানে মানুষ হঠাৎ করেই দিনের পর দিন ঘুমিয়ে পড়তো? সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজকের ভিডিওর প্রতিটি ঘটনা বাস্তব এবং শেষের তথ্যটি আপনাকে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ স্থানে, যেখানে চারপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ নেই। এক্স জুতার অবিশ্বাস্য জন্মকাহিনী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজ পৃথিবীর কোটি কোটি মানুষ যে এক্স জুতা ব্যবহার করে, সেটি শুরুতে ফ্যাশনের জন্য তৈরি করা হয়নি। এটি মূলত নৌকায় কাজ করা মানুষের জন্য তৈরি করা হয়েছিল। আচ্ছা। কারণ সাধারণ জুতা ভিজে গেলে পিচ্ছিল হয়ে যেত, তাই এমন একটি জুতা তৈরি করা হয় যা হালকা, আরামদায়ক এবং পানিতে ব্যবহার উপযোগী। কিন্তু জানেন কি, প্রথম দিকে মানুষ এই জুতোকে একদমই পছন্দ করতো না। অনেকে এটিকে দেখতে অদ্ভুত বলতো, কেউ কেউ পৃথিবীর সবচেয়ে কুৎসিত জুতাও বলেছিল। কিন্তু এখানেই রয়েছে আসল রহস্য। যারা একবার এটি ব্যবহার করেছিল, তাদের অনেকেই এর আরামের কারণে আবার কিনতে শুরু করে। ধীরে ধীরে ডাক্তার, নার্স, খেলোয়াড় এবং সাধারণ মানুষের মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে। আজ যে জুতাকে দেখে কেউ হাসে না, সেটি বিশ্বের অন্যতম সফল জুতা ব্র্যান্ডে পরিণত হয়েছে। সার্জেন্ট স্টাবি যুদ্ধক্ষেত্রের চার পায়ের নায়ক। কিন্তু জানেন কি, ইতিহাসের অন্যতম বিখ্যাত যুদ্ধনায়ক কোনো মানুষ ছিল না। সে ছিল একটি ছোট্ট পথকুকুর, যার নাম ছিল সার্জেন্ট স্টাবি। আচ্ছা। প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন সৈনিক তাকে খুঁজে পান এবং নিজের সঙ্গে রাখেন। ধীরে ধীরে স্টাবি সৈনিকদের প্রিয় সঙ্গী হয়ে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধক্ষেত্রে যখন বিষাক্ত গ্যাস ব্যবহার করা হতো, স্টাবি মানুষের আগেই সেই গন্ধ টের পেত এবং সবাইকে সতর্ক করত। ফলে অনেক সৈনিক নিজেদের রক্ষা করতে পারত। সবচেয়ে অবাক করার বিষয় হলো, সে আহত সৈনিকদের খুঁজে বের করত এবং সাহায্যের জন্য অন্যদের ডাকত। একটি সাধারণ পথকুকুর থেকে সে পরিণত হয়েছিল যুদ্ধের নায়কে। তার সাহসিকতার জন্য তাকে সম্মানসূচক সামরিক পদও দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, যদি কোনো মাকড়সা আপনাকে কামড়ায়, তাহলে কি সত্যি আপনার শরীরে অতিমানবীয় ক্ষমতা তৈরি হবে? সবচেয়ে সহজ উত্তর হলো না। কিন্তু জানেন কি, এই ধারণার পেছনে রয়েছে কল্পবিজ্ঞান ও বাস্তব বিজ্ঞানের মিশ্রণ। আচ্ছা। সিনেমা ও কমিক্সে আমরা দেখি একটি তেজস্ক্রিয় মাকড়সার কামড়ে একজন সাধারণ মানুষ সুপার হিরো হয়ে যায়। কিন্তু বাস্তবে মাকড়সার কামড় সাধারণত ব্যথা, ফোলা বা জ্বরের কারণ হতে পারে। কিছু বিষাক্ত মাকড়সা আরও গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। তবে এখানেই রয়েছে মজার তথ্য। বিজ্ঞানীরা বিভিন্ন মাকড়সার বিষ নিয়ে গবেষণা করছেন এবং কিছু বিষ ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ স্পাইডারম্যান হওয়া সম্ভব নয়, কিন্তু মাকড়সা এখনও বিজ্ঞানীদের কাছে অত্যন্ত রহস্যময় একটি প্রাণী। রহস্যময় ঘুমন্ত গ্রামের ঘটনা। সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি ঘটেছিল এমন একটি গ্রামে, যেখানে মানুষ হঠাৎ করে অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়তে শুরু করে। কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, কেউ হাঁটতে হাঁটতে, আবার কেউ দিনের পর দিন ঘুমিয়ে থাকতো। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ঘুম থেকে জেগে ওঠার পর অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যেত এবং অদ্ভুত স্বপ্ন দেখার কথা বলতো। এই ঘটনা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছিল। দীর্ঘ তদন্তের পর ধারণা করা হয়েছে, পরিবেশে কিছু রাসায়নিক গ্যাস বা অন্য কোনো উপাদানের প্রভাব এর সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু আজও এই ঘটনাটি বিশ্বের অন্যতম অদ্ভুত রহস্য হিসেবে পরিচিত। ভাবতে পারেন, পুরো গ্রামের মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে। আচ্ছা বলুন তো, আপনি কতক্ষণ চোখের পলক না ফেলে থাকতে পারবেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমরা প্রতি মিনিটে প্রায় 15 থেকে 20 বার চোখের পলক ফেলি, অথচ বেশিরভাগ সময় তার টেরই পাই না। আচ্ছা। প্রতিবার পলক ফেলার সময় চোখের উপর অশ্রুর একটি স্তর ছড়িয়ে পড়ে
যা চোখকে আর্দ্র রাখে এবং ধুলাবালি থেকে রক্ষা করে। কিন্তু যদি আপনি অনেকক্ষণ পলক না ফেলেন তাহলে চোখ শুকিয়ে যেতে শুরু করবে, জ্বালা পোড়া বাড়বে এবং দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের মস্তিষ্ক এতটাই দক্ষ যে চোখকে সুরক্ষিত রাখার এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে। পয়েন্ট নিমো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ স্থান। কিন্তু এখানেই রয়েছে আজকে সবচেয়ে অবিশ্বাস্য তথ্য। পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ স্থান। এর নাম পয়েন্ট নিমো। আচ্ছা, এটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত, চারিদিকে শুধু অসীম সমুদ্র। সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেক সময় মহাকাশে থাকা নভোচারীরা পয়েন্ট নিমোর তুলনায় পৃথিবীর অন্য মানুষের চেয়ে বেশি কাছে অবস্থান করে। কিন্তু এখানেই শেষ নয়, এই এলাকাকে মহাকাশযানের কবরস্থানও বলা হয়, কারণ বহু পুরনো মহাকাশযান ও স্যাটেলাইটের অংশ নিরাপদে এই অঞ্চলে ফেলা হয়েছে। চারিদিকে শুধু পানি, কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো মানুষের উপস্থিতি নেই। এই কারণেই পয়েন্ট নিমোকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং রহস্যময় স্থান বলা হয়। একটি অদ্ভুত জুতার সাফল্যের গল্প, যুদ্ধক্ষেত্রের এক বীর কুকুর, স্পাইডারম্যানের বাস্তব সত্য, রহস্যময় ঘুমন্ত গ্রামের ঘটনা, চোখের বিস্ময়কর বিজ্ঞান এবং পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ স্থান। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে পারেন। আর এমন রহস্যময় এবং অবিশ্বাস্য আর জ্ঞানবর্ধক ভিডিও দেখতে এসএম ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।